তাহলে এই যে আমার কাছে আছে নিপুণের গায়ের চামড়া খুলেও যদি আমার জুতা বানায় দেয়, এই ঋণ শোধ করতে পারবে না। ও তো বাজারের মেয়েও না আমার কাছে, হ্যাঁ 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 ফালতু মে বীজ। আগে তো জাহেদ আর নিপুণের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের রসায়নও আমরা পড়ছি। তো অনেক ফোন আসছে যারা বলছে যে এই 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 ভোটে ভোট দিবা, আমরা পাস করব, দেন তোমাদেরকে ক্যাশ দেওয়া হবে। এটা আমার কাছে আমার মোবাইলে এই লেখাটা আছে। আমি call দেওয়া মানে আছে। যদি ভোটের পরে স্ক্রিনশটও দেখাতে পারে কিংবা হ্যাঁ, এটাই। তারা পাস করে, এরকমও ছিল। আমি যদি যদি এখন পাস করে হ্যাঁ। তারপরেও টাকা পাবে তারা, তাহলে একটা প্রকৃত শিল্পী কিভাবে এখানে জিতবে? এটা শুধু ওরা আমার মধ্যেই এখন তো কিন্তু দেখছি যে এখানে ওই রাস্তাঘাটে চানাচুরওয়ালা রিক্সাওয়ালারাও যদি চায় শিল্পী সমিতির ইলেকশনে পার্টিসিপেট করবে এবং উইন করবে, তারা সেটা পারবে। আর টাকা আমি যার ছিটালে কথা তারাও বলতেছি, সেটা যার পারবে। লেখা ইজ এ পিকচার, তার মেসেজ আমার মোবাইলে যে আপনাকে হারানো হচ্ছে টাকার কারণে এই ইয়েতে। কিন্তু সে প্রথমে বলতেই চায়, আমারও এটা সন্দেহ আছে যে প্যানেল ভোট। কারণ জয়কে আমি একটু আগে বলছি, জয় যদি লাস্ট ও আমাকে বলছে যে এই 65 গতবার ছিল, এবার হচ্ছে আমার 95 ও চেয়ার্স করতেছে, এগুলো আমার ভোট। তা আমি সকালবেলায় যে জয়কে বলছি সবার চেয়ারে এরকম চেঞ্জ কেন, কি কোনো কিছু হয়েছে নাকি? তো জয় বললো যে কই না তো। আমি বলছি হ্যাঁ, আমার মনে হয় এবং সবার ওদের আগের দিন অ্যাক্টিভিটিস আমি রাতে টের পেয়েছি, 2-3 আমি দিনেই টের পেয়েছি। জয়ের আপনার- অ্যাক্টিভিটিস প্রত্যেকে গেম খেলছে আমাদের সাথে, আমি প্রত্যেকে। প্রত্যেকটা মানে যারা আগের দিন আমরা একসাথে চাইনিজ খেলাম তাদেরকে সবাইকে বললাম যে ভাই, আমার কাছে আপনাদের কথায় এবং আশ্বাসে মনে হচ্ছে, বিলিভ মি, এটা আমি বলছি যে আমার এগেন্সে যদি ভোট পায় 33 থেকে 44, যেভাবে আপনারা আমাকে আশ্বাস দিচ্ছে, তো সেইখানে আমি এটা পাবো। আমার এগেন্সে ওই ছেলে পাবে 82 ভোট, ডান্সের ছেলেটা, আর ও পাচ্ছে 260। ইম্পসিবল। কথাটা শেষ করে বলতাম। দুইটা চায়, দুইজনকে চায়, একজন আবির আরেকজন হচ্ছে আকিব। আকিব। তাহলে এই যে আমার কাছে আছে নিপুণের দাঁড়ান। গায়ের চামড়া খুলেও যদি আমার জুতা বানায় দেয়, এই ঋণ শোধ করতে পারবে না। ও তো বাজারের মেয়েও না আমার কাছে, হ্যাঁ 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 ফালতু মে বীজ। তুই আমার সম্মান নিয়ে খেলতে পারিস না, আমাদের তোর সম্মান নাই। তুই রাস্তার মেয়ে হতে পারিস, আমরা না। আমাদের ফ্যামিলি স্ট্যাটাস অন্যরকম। এই আরে যে এখানে আছে, আমি বিদেশে তোর মেয়েরে পড়াইলে তুই অনেক কিছু হয়ে গেলি না। আর বিদেশে তো রিক্সাওয়ালার মেয়েও পড়ে। তোর নৈতিক শিক্ষাই নাই। আমাকে আর ওকে হারাইতে হবে এনি হাউ, যে কোনোভাবে। ওরটা তো হারতে হচ্ছে, ও হচ্ছে ওই পদে দাঁড়িয়েছে। ওই যে কয় না যে আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এখন আমার দেশবাসীর কাছে প্রশ্ন, এবং আমি যেহেতু একজন চলচ্চিত্রের শিল্পী, প্রমিনেন্ট শিল্পী, আমার বেসিক আছে, আমি অনেক ছবির নায়িকা। আমার একটাই দাবি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি, এখানে কারা শিল্পী? এখানে বাংলাদেশের আলমগীর ভাই থেকে আরম্ভ করে উজ্জ্বল ভাই, রাজ্জাক ভাই, সবাই এখানে শিল্পী, বাপ্পারাজ ভাই, যারা এখানে তো অনেক অনেক কিংবদন্তিরা এখানে সদস্য। তো এইরকম একটা জায়গায় সদস্য যে এত 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 সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, চম্পা ম্যাডাম, সুচন্দা ম্যাডাম, তারপরে ধরেন পূর্ণিমা, শাবনূর, পপি, মৌসুমি, ওমর সানি, তারপরে অমিত হাসান, আমিন খান, এমন কোনো বড় বড় আর্টিস্ট নাই এখানে সদস্য না। তাহলে এই সদস্যদের, তারাও ভোট দিবে, তাদের ভোটের কোনো গ্রহণযোগ্যতা হবে না। এখানে প্রমিনেন্ট শিল্পীরা যদি ইলেকশন করতে আসে, তাদের ভোট নির্ধারণ হবে, চেয়ার নির্ধারণ হবে এইসব ফাইটার আর এইসব নাচের যাদের কোনো বেস নেই, যাদের কোনো আমরা চিনি না, তাদেরই কারণে দুইটা প্যানেল বলছি, দুইটা প্যানেলের স্বার্থে যাদের এই যে অলিখিত চিনি না এদেরকে শিল্পী বানিয়েছে, তাদের হাতে নির্ধারণ হবে। এখান থেকে আমরা মুক্ত হতে চাই। এরকম এরকম ইলেকশন আমরা চাই না, যেখানে যেখানে শিল্পীর কোনো পরিচয় নাই, পরিচয়হীন শিল্পীরা এখানের চেয়ারের সদস্যদের নির্ধারণ করবে। নিপুণ আবার আমাদের এগেন্সে কাজ করছে, কারণ নিপুণের আবার একজন নতুন সঙ্গী হয়েছে। আর আমি যদি মারুফ আবির নিয়ে কথা বলি, আমি কারো নিয়ে বাজে কথা বলবো না এখানে। শুধু নিপুণকে নিয়ে শুধু একটা বাজে কথা বললাম এর জন্য যে আমি ওই যে কথা বললাম যে তোর
দীপজল ভাই আমার বলছিল, কাকন তুই কিন্তু আমার একটা কথা রাখবি, কি দুইবার রিকোয়েস্ট করছিলাম, আমি বলছি, না দীপজল ভাই, সারা জীবন আমি আপনার ভোট দিছি, এইবার কিন্তু আমি নিপুণের ভোট দেবো। তখন সজল নামে একটা ছেলে আছে, মিরপুর থাকতো, এখন বোধ হয় মোহাম্মদপুরে থাকে, আমার বন্ধু আরও। ও কয় যে তুই এটা কেমনে করলি দীপজল ভাইয়ের মুখের উপরে, ভোট দিয়ে এসে একটা মিশা কথা কোনো দরকার থাকে, সামনাসামনি করে দিচ্ছে, এটাই ভালো। দীপজল ভাইয়ের কথা, আচ্ছা ঠিক আছে দে। তাইলে আমি যদি তাকে মুখের উপরে এই কথা বলতে পারি, তা তোর নিপুণ তো একটাবার চিন্তা করা উচিত ছিল যে এই ছেলে টাকা খরচ করছে আমার জন্য, ফেস্টুন দিছে, সব কিছু দিছে, তাহলে সব কিছু দেওয়ার পরে তাহলে তুমি কেন আমার এগেনস্টে আজকে এই কাজটা করলা? আমি জানি না, আমার না, শুধু তোমার লাভটা কি? তুমি যদি আজকে আমি হলে আমার যেটা শর্ত ছিল, আমি ইচ্ছা ছিল যে অনেক শিল্পী আছে যারা 1,500 2,000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না। আমার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমি ইচ্ছা করলে হয়তো বা আমি পারতাম, আমি 300 টাকা একটা কার্ড করে দিতাম, যাতে বাংলাদেশের যে কোনো ডাক্তার যে ওরা দেখে। তোমরা তো একদিনের জন্য মজা করলা, আর আমি তো দিতে চাইছিলাম তোমাদের সারা জীবনের জন্য। যে কার্ডটা দিয়া তোমরা বাংলাদেশের যে কোনো হোক সে অ্যাপোলোর ডাক্তার, হোক সে ইউনাইটেডের ডাক্তার, যে কোনো ডাক্তার হোক, শোনো নোংরা জায়গায় কিসের আইনের ব্যবস্থা? আমি একজন কাউন্সিলর পদপ্রার্থী, আমি এই নোংরা জায়গায় আমি যাইতেই জানি। জয় আমার জোর করে নিয়ে গেছে, জয় গলার মধ্যে পাড়া দিয়ে আমার নিয়ে গেছে। জয় আমাদেরকে ফোন দিছে, আমরা কিন্তু ঠিক আছে, প্যানেলে আসতে জয় আমাদের প্যানেলে ভোট চাই নাই। যদি তাই হতে তাই লাস্ট 95 ভোট আমি শুদ্ধা পাই, এটা ও শুদ্ধা এটা পাই। আমাদের শিল্পী সমিতির টাকার কাছে আমি যদি বলি, মানুষ হারে না আমাদের মানুষ। শিল্পী সমিতির ইলেকশনটা হচ্ছে একটা বাণিজ্য। প্রত্যেকের পকেটে টাকা, মানে যারা উপরে ইয়ে করে, ইলেকশন করে, যারা বড় পদে থাকে, তাদের একটা ইউজ বাণিজ্য হয়। আমাকে নিয়েই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ঘুরতে চেয়েছে ডোনেশন কালেক্ট করার জন্য। তখন আমি বলেছি যে আমি এটা পারবো না, আমি তোমাদের জন্য ডোনেশন কালেক্ট করতে পারবো না, কারণ আমার একটা ফ্যামিলি আছে, তো আমি এটা পারবো না। জয় এটা কোনোদিন বইলো না। আমি আমার নিজস্ব পরিচিত যারা আছে তাদের কাছ থেকে আমি এনে দিব, আবার আমার নিজস্ব তহবিল আছে, সেখান থেকেও আমি ডোনেশন এনে দিতে পারবো, কিন্তু আমি জনে জনে জায়গায় জায়গায় যে আমি ডোনেশন আনতে পারবো না। তখন হয়তো বা তারা ডিসিশন নিয়েছে যে আসলে এর দিয়ে তো যে ফায়দাটা উঠানোর যে চেষ্টাটা করছি সেটা আর হবে না। তো এই জন্যই হয়তো বা তারা সুকৌশলে আমাকে ফেল করিয়েছে। আমি ক্ষমা চাই, কারণ এরকম একটা নির্দিষ্ট একটা মেয়ের জন্য আমি জাহেদ খানের এনটিতে নির্বাচন করছিলাম, এর জন্য আমি ক্ষমা চাই ওর কাছে। এই ব্যাপারে তুমিও কি একমত? অবশ্যই না, শিল্পী সমিতিটা তো এখন নির্ভর করছে ওই যে ফাইটার গ্রুপ আর নাচের শিল্পীদের উপর। ওদেরকে যে কেউ পারচেস করবে। এবার নয় আমি এই যে আজকে আপনাদের মাঝে আমার কথা বলা, এটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি, আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে আপু আপনার মতন একজন শিল্পী কেন এই রাগান্বিত হয়েছেন, আমাদের ক্লিয়ার করেন। আর দেশবাসী এবং ইন্ডাস্ট্রির অনেক শিল্পীরা, আমার তো 144 জন শিল্পী আমাকে ভালোবেসেছে, তারা আমাকে ফোন দিয়েছে। ফোন কালকে আমি এমন হয়েছে যে ফোন বন্ধ করে রাখতে হয়েছে। এই 144 জন জানতে চায় যে আপনি ফেল করছেন কেন? আপনি তো ফেল করার কথা না, আপনি তো মাঠ পর্যায়ের কর্মী, তাহলে আপনি ফেল করছেন কেন? ইন ফিউচারে এখানে ট্রাম্প কার্ড যে কোনো শিল্পীকে বানানো যাবে। আমি আজকে ট্রাম্প কার্ড হয়েছি, আমাকে হারিয়ে দিয়েছে। যে কোনো শিল্পী এই অশুভ শক্তির কাছে তাদের যদি পছন্দ না হয়, ওই শিল্পীকে তারা এই ভোট কিনে তাদেরকে আর কি